मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। এই কালামটি আল্লামা ইকবালের তামাম বিশ্বে আলোচিত একটি কালাম। হে কুফাবাসী, আমাকে মুসাফির মনে করো না, আমি তো আসতে চাইনি, তোমরাই আমাকে দাওয়াত করে এনেছো। আমি এই কালামটির মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সুফিবাদ সার্বজনীন। কিন্তু আজ যারা বেহুদা কান্নাকাটি করে শরীর থেকে রক্ত ঝরিয়ে ইয়া হুসেন করে নিজেদেরকে সিয়াবাদ পরিচয় দিচ্ছে, ইতিহাস গবেষণা করলে পাওয়া যায় এই বেহুদা কান্নাকাটির লোকেরাই আমার মৌলা ইমাম হুসেনকে দাওয়াত করে এনে কারবালা নামক ময়দানে মুনাফিকের চরিত্র প্রকাশ করেছিল। ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে ইমাম হুসেনের বায়াতকে প্রত্যাখ্যান করেছিল টাকার লোভে, সম্পদের লোভে, রাজত্বের লোভে, সিংহাসনের লোভে। তাই আল্লামা ইকবাল বলেছিলেন, হে কুফাবাসী, আমি মুসাফির নই, আমি আসতে চাইনি, তোমরা আমাকে ডেকে এনেছো, আর ডেকে এনে তোমরা আমার সাথে কেমন ব্যবহার করছো। মাওলা আলী আলাইহিস সালাম কুফার মানুষের ধারায় মসজিদুল, তিনি তার সেই শহরে কুফা নগরে পবিত্র রমজান মাসের 19 তারিখ আব্দুল ইবনে মুলজামের কর্তৃক মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে 21শে রমজান তিনি উফাত লাভ করেন। মা ফাতেমা, মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইন, 12 ইমাম, 14 মাসুম সকলেই এই মুনাফিকদের কারণে তারা উফাত লাভ করেন, শহীদ হন। তাই সিয়াবাদ তারা বুঝাতে চায় মাওলা আলী গুণগান গেয়ে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবীদেরকে কটূক্তি করে। রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশাকে সহ যারা কটূক্তি করে, যারা তাদেরকে অবৈধ দখলদার সিংহাসনের অধিকারী মনে করে, তারা মূলত মাওলা আলী প্রেমিক নয়। মাওলা আলী কোনো সিংহাসনের রাজা নয়, মাওলা আলী কোনো রাজত্বের রাজা ছিলেন না। কেননা আল্লাহ রাসূল বলেছিলেন, আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন, আমি যার মাওলা এই আলী তার মাওলা। মান কুনতুম মাওলা ফাহাজা আলীউল মাওলা। সেই জ্ঞানের শহর ছিলেন মাওলা আলী, জ্ঞানের নগরীর দরজা ছিলেন মাওলা আলী। রাসূল বলেছেন, দেহের কাছে প্রাণের যেমন মূল্য, আমার কাছে আলীর তেমন মূল্য। তাই মাওলা আলীর ভালোবাসার বিনিময় যদি সাহাবা একরামদেরকে নিয়ে কটূক্তি করা হয়, সেটা ভালোবাসা নয়, সেটা মুনাফিকের চরিত্র। কারণ সাহাবা একরামরা হইল ইমানের মূল স্তম্ভ, তাদের প্রতি সন্দেহ পোষণ করলে ইমান ঠিক থাকে না। তাই বলে যাই, সুফিবাদ সিয়াবাদ নয়, সিয়াবাদ সুফিবাদ নয়, সুফিবাদ সার্বজনীন, কোনো ফেরকার নয়। আসুন সত্য জানি, গবেষণা করি। গবেষণা একমাত্র যা সত্যকে উলঙ্গ করে। তাই এখানে রাখলাম, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আপনারা গবেষণা করবেন, সকলের কদমে ভক্তি রেখে আমার প্রাণপ্রিয় মুর্শিদ কালান্দার বাবা বেদ মর্সির চরণে ভক্তি ও সালাম রেখে আমি এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম। জয় গুরু।